লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা করছে ইসরায়েল। 18 জুন এমন হুঁশিয়ারি দেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েল কাটস বলেন, শিগগিরই একটি সর্বাত্মক যুদ্ধের সিদ্ধান্ত আসছে। হিজবুল্লাহকে ধ্বংস এবং লেবাননকে নাস্তানাবুদ করা হবে। উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাও এতে কোনো প্রভাব ফেলবে না। কাটস আরও বলেন, এর জন্য ইসরায়েলকে অবশ্য ভারী মূল্য চুকাতে হতে পারে, তবে আমাদের দেশ ঐক্যবদ্ধ এবং এটি অবশ্যই উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা পুনরুদ্ধার করবে। গাজা যুদ্ধে সংহতি প্রকাশ করে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়ান ইরান সমর্থিত হিজবুল্লাহ। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হন ওই গোষ্ঠীর একজন সিনিয়র কমান্ডার। এরপর ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতে সবচেয়ে বড় রকেট ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের নজরদারি ফুটেজ প্রকাশ করে ওই সশস্ত্র গোষ্ঠী, যেখানে ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনার চিত্র ফুটে ওঠে। এর মাধ্যমে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা আক্রমণের ইঙ্গিত দিয়েছিল হিজবুল্লাহ। যদিও জুনের শুরুতে হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাশেম বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে বিরোধকে আমরা আর বাড়াতে চাই না, তবে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি না হলে ইসরায়েলে হামলা বন্ধ করা হবে না। বাধ্য করা হলে যে কোনো যুদ্ধে লড়াই করতে প্রস্তুত আমরা, কোনোভাবেই ইসরায়েলকে বিজয় নিশ্চিত করতে দেব না। এমন বার্তার পর লেবানন ইসরায়েল সীমান্তে বেড়ে চলেছে দুই পক্ষের মধ্যে গোলাগুলি। আলোচনার মাধ্যমে এই সংঘাত বন্ধ করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি লেবানন সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হোচস্টেইন। লেবানন সেনাবাহিনীর প্রধান এবং পার্লামেন্টের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই সফরের পরও সীমান্তে বন্ধ হয়নি গোলাগুলি। এখন প্রশ্ন উঠছে, ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের জন্য কতটা সক্ষম হিজবুল্লাহ। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধা সামরিক বাহিনীগুলোর মধ্যে অন্যতম হিজবুল্লাহ। শক্তিশালী অভ্যন্তরীণ কাঠামোর পাশাপাশি বিশাল অস্ত্রাগারও রয়েছে তাদের। ইরানের সমর্থন রয়েছে এই বাহিনীর প্রতি, তবে তাদের সদস্য এবং অস্ত্র মজুতের বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। যদিও হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মতে দলটির যোদ্ধার সংখ্যা 1 লাখ, আর যুক্তরাষ্ট্রের সেন্টার অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে হিজবুল্লাহর কাছে প্রচুর পরিমাণে ছোট, বহনযোগ্য এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য আর্টিলারি রকেটের বিশাল অস্ত্রাগার রয়েছে। এর মধ্যে অ্যাসল্ট রাইফেল, ভারী মেশিনগান, রকেট পরিচালিত গ্রেনেড অন্যতম। নির্ভুলভাবে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নিয়েও কাজ করছে এই বাহিনী। 2006 সালে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি যুদ্ধ জাহাজে আঘাত হানে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে অস্ত্রের দিক দিয়ে অন্যতম সুসজ্জিত দেশ ইসরায়েল। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বার্ষিক $330 কোটি সহায়তা পেয়ে আসছে ইসরায়েলের সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা প্রযুক্তির জন্য $50 কোটি সহায়তা পায় তারা। ইসরায়েলের বিমান বাহিনীতে রয়েছে অত্যাধুনিক আমেরিকান F-35 যুদ্ধবিমান, আমেরিকার তৈরি প্যাট্রিয়ট সহ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি, আয়রন ডোম রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া কর্মী বহনের যান, ট্যাঙ্ক এবং ভূমিতে যে কোনো লড়াইয়ের উপযোগী ড্রোন এবং অন্যান্য প্রযুক্তির একটি বহর রয়েছে দেশটির। দীর্ঘদিন ধরে অঘোষিত পরমাণু অস্ত্র কর্মসূচিও পরিচালনা করছে ইসরায়েল। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মতে ইসরায়েলের 1,70,000 সেনা সক্রিয় দায়িত্ব পালন করছে। এছাড়া প্রায় 3,60,000 রিজার্ভ সৈন্য রয়েছে তাদের।